অপাত্রে এলেম দান করা শুকরের গলায় মুক্তার মালা পরানোর সমান। বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দিতেছি, ঠিক আছে? আজের ক্যাচাল করবি না, কমেন্টে ঝামেলা করবি না, কয়ে দিলাম আইডি খাইয়া দিম। কমির পোলা জবান এক কথা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে কথা বলবো, অলরেডি বুঝতে পেরেছেন অনেকেই ভিডিওর শুরু দেখে। জানি এই বিষয়টা নিয়ে কথা বললে অনেকেই বলবেন যে ভাই এই বিষয়টা নিয়ে কথা বলার মতো যোগ্যতা আপনার নেই। আমিও জানি যে ভাই এই বিষয়টা নিয়ে কথা বলার মতো যথেষ্ট যোগ্যতা আমার নেই, কিন্তু তারপরেও কি বিষয়টা কি এরকমই থাকবে? এ বিষয় নিয়ে কেউ কি কোনো কথা বলবে না? এই বিষয়টা কি এরকম সবার সামনে, চোখের সামনেই চলতে থাকবে? দেখেন, একটা কওমি প্রজন্ম যারা এমন একটা সামাজিক নিম্নমানের নিম্ন শ্রেণীতে পৌঁছে গেছে যে যারা টিকটক করে তাদেরকে আমরা অলরেডি বস্তির পোলাপান, চুলে বিভিন্ন ধরনের কালার করে, বাজে ছেলে, এরকম বলেই আখ্যা দিয়ে থাকি। স্কুলে পড়ে, কলেজে পড়ে, বা অনেকে লেখাপড়া করে না, তারা এই টিকটকে ভিডিও বানায় এবং বিভিন্ন আগলামি সাগলামি পাগলামি এগুলা করে। তাদেরকে আমরা সমাজের একদম নিম্ন চোখে দেখি। আর একটা ভয়ঙ্কর কওমি প্রজন্ম যারা হাদিস পড়েছে, কোরআন পড়েছে, কোরআন হেফজ করেছে, এবং যারা কওমির সন্তান, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছে, এরকম একটা সন্তান তারা টিকটক করতেছে। অথচ এই বিষয়টা নিয়ে সবাই চুপ, কেউ কোনো কথা বলতেছে না। কওমির একটা প্রজন্ম যে এরকম আজকে টিকটকার হয়ে যাচ্ছে, কিন্তু এই দোষটা কাদের? দোষটা হচ্ছে কিছু মাদ্রাসার মহাতামিম সাহেবদের। কারণ ছোট মাদ্রাসা, আসলে জামাতখানা বড় মাপের চালানোর মতো ক্ষমতা নেই, কিন্তু তারা অতি লোভে পড়ে ছাত্র ধরে রাখার আশায় বিভিন্ন ছাত্র যারা হেফজ পড়ছে অথবা জামাতখানায় কিছুটা পড়ছে, পড়ার পর ঝরে গেছে, তারা আইন কানুনের তোয়াক্কা করে না। তারা মাদ্রাসার ভিতরে মোবাইল ব্যবহার করে। বড় বড় মাদ্রাসায় তারা লেখাপড়া করতে পারবে না, যার কারণে তারা বাড়িতে চলে গেছে, লেখাপড়া ছেড়ে দিয়েছে। এরকম কিছু ছেলেপেলে ধরে মাদ্রাসার উন্নতির লক্ষ্যে মনে করতেছে যে এই ছাত্রদেরকে আমি যদি ধরে রাখি, মাদ্রাসা বড় দেখা যাবে, মাদ্রাসায় ছাত্র বেশি দেখা যাবে, মাদ্রাসার কালেকশন ভালো হবে। এই আশায় এই ঝরে যাওয়া ছাত্রদেরকে ওনারা আবার মাদ্রাসায় নিয়ে আসতেছে। মাদ্রাসায় নিয়ে আসার পরে ফলশ্রুতিতে কি হচ্ছে? তারা কোনো আইন কানুনের তোয়াক্কা করতেছে না, কোনো সাধারণ শিক্ষককে তারা আর মানে না। এমন দেখা গিয়েছে যে মাদ্রাসার একটু বড় ছাত্র যারা মাদ্রাসার ভিতরে মোবাইল ব্যবহার করে, সাধারণ শিক্ষক তাদেরকে শাসন করার পরে ওই শিক্ষকের বিচার হয়েছে উল্টা, অথচ ছাত্রের বিচার হয়নি, মহাতামিম সাহেব করতেও দেয় নাই। এমনকি দেখা গেছে যে ওই ছাত্রকে কিছু বলার কারণে শিক্ষকের বিচার হয়েছে, কিন্তু ছাত্রের বিচার হয়নি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন যে ইবনে মাজার হাদিস, যে এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, কিন্তু অপাত্রে এলেম দান করা শুকরের গলায় মুক্তার মালা পরানোর সমান। এই যে টিকটকার প্রজন্ম তৈরি হয়েছে, এটা কি একদিনে হয়েছে না দীর্ঘদিনে হয়েছে? যখন এই ছেলেদেরকে মাদ্রাসায় পড়ার সুযোগ দেওয়া হয়েছে এবং তাদেরকে প্রপার আইনের আওতায় আনা হয়নি, মোবাইল ব্যবহার করার জন্য অবাধে সুযোগ দেওয়া হয়েছে, তাদের ঘোরাফেরার সুযোগ দেওয়া হয়েছে, ইচ্ছা হইলে ক্লাস করেছে, ইচ্ছা হলে ক্লাস করে নাই। শিক্ষকরা ক্লাসে যে 5 জন ছাত্র আছে, 2 জন পাইছে, 1 জন পাইছে, বাকিরা ঘুরে বেড়াইতেছে। আবার তারা নাম দিতেছে আমরা কওমির ছাত্র, অথচ মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, মাসকে মাস মাদ্রাসায় যায় না, অথচ তারা নিজেরা পরিচয় দিচ্ছে আমি অমুক মাদ্রাসার ছাত্র, অমুক মাদ্রাসায় সরেবেকায় পড়ি, অমুক মাদ্রাসায় জালালাইন পড়ি, অমুক মাদ্রাসা থেকে দাওরা ফারেক হয়েছি। অথচ 12 মাসের ভিতর সে একটা মাসও ঠিকমতো ক্লাস করে নাই। বিশেষ করে গ্রামঘাটের ছোট মাদ্রাসার মহাতামিম সাহেবগণ, ওনারা এই সুযোগগুলা এই ছাত্রদেরকে দিয়েছেন। আমার মাদ্রাসা ছোট, আমি কোরআন হাদিসের খেদমত করব, তো গ্রামের প্রতিষ্ঠান, আমার তো বেশি বড় করার দরকার নেই। আমি হেফজ, নুরানি, নাজেরা এই 3টা বিভাগ চালাই। কারণ হেফজ, নুরানি, নাজেরা এই 3 বিভাগের ছোট ছোট বাচ্চারা, কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া করে, তাদেরকে যেইভাবে গড়বেন আপনি সেইভাবে গড়বে। কিন্তু আপনি যদি চান যে না আমার নাম ফুটাইতে হবে, এই মাদ্রাসাকে অনেক উপরে নিয়ে যেতে হবে, যার কারণে হ্যাঁ মাদ্রাসা উপরে নিয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু এই নিয়েতে আপনি ছাত্রদেরকে বিভিন্ন অপরাধ করার সুযোগ দিলেন, মাদ্রাসায় মোবাইল ব্যবহার করার সুযোগ দিলেন, মাদ্রাসার মধ্যে নাম লিখিয়ে ক্লাস না করে ছাত্র হয়ে থাকার সুযোগ দিলেন, যার ফলশ্রুতিতে এই টিকটকার জাতি আমাদের উপহার আসলো। তো কোরআনের সেবা করব আমি, কিন্তু সূরাত তো এটা না। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু করেন। হ্যাঁ, আপনি যদি কন্ট্রোল করতে পারেন, আপনি যদি প্রপার আইনের আওতায় এনে প্রত্যেকটা শিক্ষার্থীকে কন্ট্রোল করে চালাইতে পারেন, তাহলে আপনি করেন। অনেক বড় বড় প্রতিষ্ঠান, গ্রামের ভিতরের প্রতিষ্ঠান, যারা একদম ছোট থেকে শুরু করেছিল, এখন অনেক বড় মাদ্রাসা। দক্ষিণবঙ্গের ভিতর সেরা প্রতিষ্ঠান মাসনা মাদ্রাসা, একদম গ্রামের ভিতর। মাদারীনগর মাদ্রাসা, একদম গ্রামের ভিতর। আরও এরকম বহুত প্রতিষ্ঠান আছে যেগুলো একদম গ্রামের ভিতরে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ গওহরডাঙ্গা মাদ্রাসা, ওনার মাদ্রাসাটাও একদম গ্রামের ভিতরে। অথচ আল্লাহ তাআলা সেখানে কি হয়েছে, কামিয়াবি দান করেছেন। ওইখানের প্রতিষ্ঠানগুলো দাওরা হাদিস পর্যন্ত হয়েছে, ইফতা বিভাগ খুলেছে, বিভিন্ন বিভাগ খুলেছে।
ওনারা এরকম সুযোগ দিয়ে ছাড় দিয়ে কখনোই অসৎ উদ্দেশ্যে ছাত্রদেরকে পরিচালনা করেন নাই। কোরআনের খেদমতের নিয়তে, হাদিসের খেদমতের নিয়তে করেছেন। আপনিও ইনশাআল্লাহ কোরআনের খেদমতের নিয়তে, হাদিসের খেদমতের নিয়তে খেদমত করে যান, আপনার প্রতিষ্ঠানও ইনশাআল্লাহ দাঁড়াবে, আপনার প্রতিষ্ঠানও ইনশাআল্লাহ ভালো মানের হবে। আপনি যদি সুযোগ দেন তাহলে আপনার মাধ্যম দিয়ে আপনার প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে এরকম টিকটকার জাতি পয়দা হবে। যতদিন না এই বিষয়গুলো, এই লোভটা সামলাইতে না পারবেন, ততদিন এই টিকটকার জাতি তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দারাজ করুক।